চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে আবার উত্তেজনা দেখা দিয়েছে। দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এই উত্তেজনা দেখা দেয়। এ সময় সেখানে ভারতীয় গ্রামবাসীর হামলায় অন্তত 4 বাংলাদেশি আহত হয়েছেন। বিজিবি জানায়, সীমান্তের ওপর থেকে বাংলাদেশিদের লক্ষ্য করে ককটেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। ঘটনার পর সীমান্তে সতর্ক প্রহরায় রয়েছে বিজিবি ও বিএসএফ সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে শহীদুল হুদা অলোকের পাঠানো রিপোর্ট। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সামনে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি গ্রামবাসীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। স্থানীয়দের দাবি, এক পর্যায়ে বিএসএফ এর সহায়তায় ভারতীয়রা বাংলাদেশে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। ফসল জমি নষ্ট করার পাশাপাশি গাছ কেটে ফেলে। হামলায় 4 বাংলাদেশি আহত হয়। তারা পরিকল্পনা করে তারা বিএসএফ টিএসএফ সব কিছু নিয়ে এসে তারা ককটেল এবং বম টম নিক্ষেপ করে তারা ধরুন যে গাছ গাছালি যা আছে গম টম আপনার এগুলো অনেক ক্ষয়ক্ষতি করেছে, উস্কানি দিচ্ছে এবং ওরা আসা যে কোনো জিনিস ক্ষয়ক্ষতি করছে। আম গাছ সীমানা হাতে বইয়ের বাগান কুপিয়ে কাপিয়ে ঝিড়ে ঝিড়ে ওরা তছনছ করে। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার বিকেলে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। হামলার ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি। পাশাপাশি আমাদের বিজিবির পাশে আমাদের বাংলাদেশি জনগণ, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই, বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবি কন্ট্রোলে আছে। গ্রামবাসী জানায়, ভোরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকায় বাংলাদেশি 2 যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় অংশের গমের ফসল নষ্ট করার অভিযোগ তুলে তাদের মারধর করে ভারতীয়রা। এরপর থেকে দুই দেশের গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এনটিভি নিউজ ডেস্ক।